হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইন্টারেস্টিং একটা জায়গা নিয়ে কথা বলতে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে সীতারগড়। এটা একটা ঐতিহাসিক একটা স্থান। এটা দিনাজপুরে অবস্থিত। রিসেন্টলি আমি দিনাজপুর ঘুরতে যাই। তো দিনাজপুরের আমার আশেপাশে যে জায়গাগুলো ছিল তার মধ্যে সীতারগড় একটা অন্যতম একটা জায়গা ছিল। ওখানে আমি আর আমার এক ফ্রেন্ড ঘুরতে যাই। তো সীতারগড় নিয়ে লোকালরা কি ভাবতেছে আর আমরা কি ভাবতেছি সবকিছু মিলে এই ভিডিওটা। লেটস গেট ইনটু ইট। তো এখন আমরা সীতারকোটে দাঁড়িয়ে আছি। তো আমরা একটু আপনার নাম আমার নাম বলা যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে ওনার স্থানীয় একজনের সাথে হচ্ছে কথা বলবো সীতারকোটের ইতিহাস নিয়ে। এইখানকার ইতিহাসটা বলতে পারবেন না? এই জিনিসটা কি হয়েছিল এখানে? সীতা এখানে সীতার বনবাস হইল পঞ্চবটী বনে। আমি তো করতে তাও আপনি কোন এটা আমি বলতে পারি না, ওই যে ওই লোকের করতাম। এটা পুরাটা বন ছিল আগে। আচ্ছা, বন যখন উচ্ছেদ হয়ে গেল ৭৬ সালে এটা সরকার ৫২ আর কি ৫২ মানে একটা কুড়াল পাইছিল। সে কুড়ালের ওসিলাই করে সরকার সকল আসলো, ডিসি স্যার আসলো, আসে এটা পরিদর্শন করে এটা খুঁড়ছে আর কি, খুঁড়ে ঘরগুলা বার করছে। আচ্ছা, এটা কি তার মানে হচ্ছে ৭৬ সালের দিকে হ্যাঁ আবিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের পরে আর ও কি। আচ্ছা আচ্ছা। এটা আমরা শুনছি বাপদাদার গল্প করতে বন ছিল এবং সীতাক বনবাস দিয়ে গেছে। এখানে এটা সেই পঞ্চবটী বন। আচ্ছা। বদবাকি বন এই সাইডে আছে এখনো। আসলে বিলামাদের কাঠের বীজ হয়তো নাম শুনছেন। এটা হচ্ছে পঞ্চবটী সীতারকোট। এখানে হচ্ছে একটা প্রচলিত মিথ আছে যে এখানে হচ্ছে রামায়ণের যে রাম এবং সীতা আছে, তো সীতা, মহারানী সীতাকে হচ্ছে এখানে বিচার করা হয়েছিল বা হচ্ছে এখানে বনবাস দেওয়া হয়েছিল। তো আমরা রিসেন্টলি এখানে এসে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দেখলাম যে এখানে হচ্ছে রাম হচ্ছে প্রকট হয়েছেন এই গাছের নিচে। এই যে মঠটা আছে সেই মঠের একদম ঠিক মাঝখানে হচ্ছে একটা তাল গাছ। সেই তাল গাছে অনেকে বলছেন যে এই পজিশনে রাম আছে, অ্যান্ড অনেকে হচ্ছে পূজা দিচ্ছে এবং অনেকেই আসছে আর কি। তো আমার বাসা যেহেতু বিরামপুরে, তো আমি একদম ছোটোবেলা থেকে এই সীতারকোটের ব্যাপারে শুনে এসেছি। আর আমি যেহেতু রামায়ণ ব্যাপারে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, তো আমি এটার সঠিক ইতিহাসটা আর কি জানতে চাচ্ছিলাম। কিন্তু এরা যে লোকমুখে বলছে যে এটা হচ্ছে সীতার বনবাসের জন্য আর কি এটা স্থাপিত করা হয়েছে বা এরকম কিছু একটা, এটা আসলে এরকম না। আমার যে ধারণা সেটা হচ্ছে এটা একটা বৌদ্ধ মন্দির ছিল এবং এটা একটা হচ্ছে বৌদ্ধ মঠ ছিল। আপনারা একটু যদি খেয়াল করে দেখেন যে এই পাশে যতগুলো কুঠি আছে, এই কুঠিগুলো হচ্ছে আমাদের যে পাল সাম্রাজ্য আছে সেই পাল সাম্রাজ্যের সোমপুর মধ্যবিহার এটার সাথে খুব বেশি অ্যালাইন করে। এবং আমাদের যখন পাল সাম্রাজ্য চলছিল তখন এই পাল সাম্রাজ্য সম্রাট অশোকের সময় থেকে শুরু করে পাল সাম্রাজ্যের একদম শেষ অবধি এই সময়ে বাংলায় বৌদ্ধ যে ধর্ম আছে সেগুলোর যে একটা প্রচার এটার জন্য তারা অনেক বেশি ইনভেস্ট করা শুরু করে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় টাইপের জিনিস তৈরি করা শুরু করে। তো এইখানে আমাদের মতে, বা আসলে আমি ঠিক সঠিক তথ্যটা জানাতে পারছি না উইকিপিডিয়া থেকে, আমার মতে এটা হচ্ছে একটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় টাইপের কোনো কিছু। আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে পাশে আমরা যদি দেখি, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম বা আমরা বলতে পারি ফার্স্ট আঙ্গিনা, বা হচ্ছে এখানে একটা বেদি আছে। এই বেদির ওপরেই হচ্ছে হয়তোবা গুরুজন বসতো এবং এখানে হচ্ছে এই পুরা বিস্তীর্ণ যে এলাকাটা আছে সেই এলাকাটাতে হচ্ছে মানুষজন বা তাদের যে শিষ্যরা আছে সেই শিষ্যরা হচ্ছে কী বলে শিক্ষা গ্রহণ করতো। আর এইখানে আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদেরকে কয়েকটা জায়গায় দেখাবো আমরা, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইট, পাথর এবং সুরকি দিয়ে করা আছে এবং এই ইটগুলো এতটাই বেশি প্রিসাইজ যে হচ্ছে মডার্ন যুগের যে জামানার যে একদম ইটের যে মাপ, এগুলো হচ্ছে অনেক বেশি ম্যাচ করে আর কি।
মানে তখন আমরা বুঝতে পারতেছি যে যখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বেশি নৈপুণ্য ছিল, অন্তত এটা আমরা বুঝতে পারি। আসলে এই জিনিসটা আমাদেরও খারাপ লাগছে, এত পুরাতন একটা আমাদের বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা হচ্ছে খালি হাতে নাড়তে পারছি, ওই রকম সংস্কার নাই, ওই রকম সংরক্ষণ নাই, এবং এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হয়তোবা ধীরে ধীরে কালের পরিক্রমায় কালের গর্ভে এগুলো হারিয়ে যাচ্ছে। এটা যদিও বা একটু খারাপ দিক, তবুও আপনাদেরকে দেখাই যে এই যে ইটগুলো, দে আর ভেরি মাচ ফ্ল্যাট, এবং এগুলোর যে মানে গঠনশৈলী সেগুলোর হচ্ছে অনেক ভালো। আমি ঠিক জানি না এটা ভাঙা উচিত হবে কি না, এখানে রেখে দিলাম। আর আপনারা দেখেন যে এই যে এটা হচ্ছে একটা পুরা আদর্শ একটা ঘরের মতো। এখানে একটা জানালা ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে মোটামুটি হাফ ওয়ে অফ দ্য হাউস বা রুম, ঠিক আছে। এটার ওপরে ছাদ ছিল হচ্ছে হয়তোবা এই পজিশনে, আর আরও এটা নিচে ছিল, মানে এটা হচ্ছে এক পর্যায়ে হয়তোবা ভূমিকম্প, অবশ্যই রিসার্চাররা আরও ভালো বলতে পারবে, কোনো একটা কারণে এটা ধসে গেছিলো, এবং এই ছাদগুলো বা আরও ইনস্ট্রুমেন্ট এটা একদম পুরো যে ফিল আপ ছিল। এবং বাংলাদেশ সরকার 1976 সাল থেকে তো এগুলো খনন করতেছে, এবং বাজেট অনুযায়ী এক এক সময় খনন করা হয়েছে, কিছু ক্ষেত্রে সংরক্ষণ করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে এভাবে খোলা অবমুক্ত অবস্থায় পড়ে আছে। এবং কালের পরিক্রমাতে হিন্দু জনগোষ্ঠীর একটা শ্রদ্ধার একটা জায়গাতে পরিণত হয়েছে আমাদের এই সীতারকোট। আচ্ছা, এই সীতারকোটের একটা বেশ রিজন হচ্ছে এটা কেন এই মিথটা ছড়ালো, সেটা হচ্ছে আশুরার বিল বা মনির থান। মনির থান এই কথাটা একটা অপভ্রংশ যেটা এসছে মুনির থান থেকে। মুনি মানে আপনারা জানেন যে ঋষি মুনি, সেটা। আর থান বলতে হচ্ছে স্থান, এটার একটা অপভ্রংশ। আর আশুরার বিল হচ্ছে একটা আমাদের এই যে উত্তরবঙ্গ বা বরেন্দ্রভূমি, সেই বরেন্দ্রভূমির হচ্ছে একটা বলা যেতে পারে প্রমিনেন্ট একটা শালবন। সো এটার কারণেই হয়তোবা যে হচ্ছে হিন্দু যেই আমাদের বিশ্বাস যারা করেন তাদের হচ্ছে আর কি একটা বিশ্বাস জন্মে গেছে যে এটা একটা মানে সীতারকোট হিসাবে ছিল। আচ্ছা, আমরা একটু আপনাদেরকে রুমগুলো দেখাই। আপনারা যে দেখতে পাচ্ছেন যে আর্কিটেকচারাল ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যালাইন করে আমাদের যে বৌদ্ধ সাম্রাজ্য আছে, সেই বৌদ্ধ সাম্রাজ্য এবং শাসকদের আর্কিটেকচারদের সাথে। এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন মাঝখানের অংশটুকুকে পুরাটাই হচ্ছে মাঠ হিসাবে ছেড়ে দেওয়া হয়, এবং তার চারপাশে কি করা হয় যে হচ্ছে আমাদের ঘর রাখা হয়। এই ঘরগুলোর দৈর্ঘ্য নির্ভর করে আপনার কিছু ক্ষেত্রে সামাজিক স্ট্যাটাসের উপরে। আমাদের যে ছাত্র ছিল সেই ছাত্রদেরকে একটু স্মল রুম দেওয়া হতো, গুরুদের একটু বড় রুম দেওয়া হতো, এবং কিছু ক্ষেত্রে অ্যাটাচ বাথরুম বা আই ডোন্ট নো হোয়াট ইজ আমরা চলেন দেখে আসি। কিছু ক্ষেত্রে একটা ছোট জায়গাও দেওয়া হতো। এটা আমার ইঞ্জিনিয়ারিং সেন্স বলতেছে এটা দুইটা কারণ, মানে দুইটা জিনিস সার্ভ করতে পারে। একটা জিনিস সার্ভ করতে পারে যে হচ্ছে এটা হয়তোবা এইখানকার কথা ওইখানে পৌঁছানোর ক্ষেত্রে একটা এয়ার ব্যারিয়ার, আর আরেকটা জিনিস হতে পারে এটা একটা স্মল কোনো স্ট্রাকচারাল ভ্যালু, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, এটা খুবই হার্ড টু। ওয়াশরুম হওয়াটা খুব বেশি ছোট হয়ে যায় ওয়াশরুম। আচ্ছা, এটা ছোটো হয়ে যায়। আমরা দেখি এই রুমটা বেশ বড়, বাট আমরা কিছু ক্ষেত্রে দেখব যে রুমগুলো হচ্ছে ডিফারেন্ট শেপের আছে। যেমন এইটা একটা আর্চ শেপের রুম, এবং আপনারা যদি দেখেন যে এইখানে আমরা বেদি দেখতে পাবো, আমরা জানালার হচ্ছে উপায় দেখতে পাবো। যেরকম আগে আমরা হচ্ছে আগের যুগে দেখতে পেতাম যে ওইখানে বিভিন্ন স্টোর টাইপের কিছু রাখা হতো, ঠিক এটাও আমরা দেখতে পাবো। যেমন এটা দেখেন, এটা একদম সম্পূর্ণ অ্যালাইন করে। আমরা জানি না আপনারা উত্তরবঙ্গের হচ্ছে বাড়ি ঘরগুলো দেখছেন কি না, এটা এরকম একটা শেপ হয়। এখানে হচ্ছে আমরা কুপি রাখতে পারি, এখানে হচ্ছে বিভিন্ন ইউটেন্সিলসগুলো আমরা হচ্ছে রাখি আর কি। আর এটা হচ্ছে ওই ঘর যে আছে সেই ঘরের দরজা, এবং এটা হচ্ছে জানালা, আর হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে একটা রাখার জায়গা। এটাই একটা স্টুডেন্টের জন্য বরাদ্দ ছিল। ওই দিকে যদি আমরা যাই, ওই দিকের রুমগুলো আর একটু ছোটো আমরা দেখতে পাই, এবং যে আর্কিটেকচারাল ভ্যালুটা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে মাঝখানে একটা মানে মেইন একটা হচ্ছে জায়গা থাকবে যেখানে সবাই সমবেত হবে, আর চারপাশে সবাই বিভিন্ন কার্যাদি সম্পন্নর জন্য রুম থাকবে, এক জায়গায় থাকবে আবাসিক। এই জায়গাগুলোতে আমি এর আগে যখন ভিজিট করেছিলাম, এই জায়গাগুলো আমার রান্নাঘরের মতো লাগছে, আর এই জায়গাগুলো কিছুটা ক্ষেত্রে একটু বড় স্পেসের আর কি। তো এটা হতে পারে যে শিক্ষকদের জন্য। আমরা যেমন আধুনিক ডরমিটরি দেখতে পাই, ঠিক সেরকমই এটা একটা ডরমিটরি এবং বিশ্ববিদ্যালয় ছিল বলে আমার অভিমত।
বাট অবশ্যই এটার একটা ফার্দার এক্সপেরিমেন্ট হওয়া দরকার। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বললাম, তাদেরও মতামতের ভ্যালু নেওয়া উচিত। বাট কারা মানে কেউই আসলে ওইভাবে রেফারেন্স দিতে পারে না, সবাই হচ্ছে তাদের বাপদাদার থেকে শুনে এসছে, তার বাপদাদা থেকে শুনে আসছে। তো আই থিঙ্ক আমাদের হচ্ছে সঠিক ইতিহাস বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটা রিভিল করবে, আসলে রিভিল করাই আছে, হয়তো বা আরও একটু বেশি প্রচার প্রসারণা করবে। যদি আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে বা এই মঠটাকে একটা দুর্গ হিসাবে কল্পনা করি, তাহলেও আমরা হচ্ছে এটার অনেক কিছু মিল পাবো। যেমন এই পোর্শনটা হচ্ছে আমাদের সদর দরজা, অ্যান্ড এগুলো হচ্ছে মেইন পোস্ট, দারোয়ানদের মেইন পোস্ট, যেখানে চেকিং হতো। এরকম জিনিসও হচ্ছে আমরা ইন্ডিয়া এবং সোমপুর যে বৌদ্ধবিহার আছে সেগুলো দেখতে পাই। আপনারা যদি এখানে আসেন, দেখেন যে এই ব্যাপারটা ডিফারেন্ট, তাই তো? এই জায়গা দিয়ে আমার হচ্ছে প্রবেশ করবে, এখানে চেকিং হবে, তারপরে হচ্ছে একজন ঢুকে যাবে। এই তোমার নাম কি? আমার নাম হুসেন। আসো আসো, দেখাও তো। এরপরে এখান দিয়ে হচ্ছে প্রবেশ করে আপনারা ঠিক সামনে দেখতে পাবেন যে হচ্ছে মূল বেদি আছে, তাই না হোসেন? তোমার কি মনে হয় এটা কি একটা না যাওয়ার পথ না? এই জায়গাটার নাম তুমি কি বলো? শিকাটোর বিহার। কি বিহার? শিকাটোর বিহার। হ্যাঁ, বিহার, এক্স্যাক্টলি। এটা হচ্ছে এটা মিসকনসেপশন যে হচ্ছে এটা হিন্দু ধর্মের কোনো কিছু একটা, এটা আসলে বৌদ্ধ ধর্মের। তার মানে এটা হচ্ছে কত সালের দিকে তৈরি হতে পারে? অবশ্যই হচ্ছে পাল সাম্রাজ্যের সময়। পাল সাম্রাজ্য 1100-1200 সালে তো পাল সাম্রাজ্য না, এটা হচ্ছে 700-600, এটা এই সময়টা। পাল সাম্রাজ্য 400 থেকে মোস্ট প্রবাবলি শুরু হয়, আমার জানার ভুল থাকতে পারে। তাহলে মানে মোটামুটি 1400-1500 সালের পুরাতন এটা, রাইট। বাট তবুও আমরা এই আর্কিটেকচারাল ভ্যালুগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হচ্ছি, আমি মুগ্ধ হচ্ছি আর কি, যে এইরকম যে একটা প্রিসাইজ যে ইটের যে এটা ব্যাপার, আমি তো নিজেও আমার বাসাতে তত্ত্বাবধানও করছি, আমি নিজেও তো দেখতে পাই নাই এরকম হচ্ছে কারেন্ট যে আধুনিক ইয়াগুলো, একটা হয় বাঁকা, একটা হয় তেরা। আমি ঠিক জানি না আর কি যে এটা উত্তরবঙ্গেরই সমস্যা কিনা। আমি যতগুলো হচ্ছে প্রত্নতত্ত্ব আর কি নিদর্শন দেখতে গিয়েছি, সেগুলোতে হচ্ছে এরকম এসলাভ ডি, পাপড়ি, দিয়া, লিকসুন, বৃষ্টি প্লাস জয়, এটা আসলে আমাদের করা উচিত না। আমাদের আমাদের ইতিহাস কতটা বেশি প্রাচীন, আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ, এগুলো হচ্ছে এগুলোর নিদর্শন। তো এখন আমরা যদি এই সব ব্যাপারে এসব একটা মানে প্রেশাস একটা ইটে, যেগুলো ইটের প্রশংসা আমরা করছিলাম, সেই ইটে যদি আমরা এরকম একটা আজে বাজে কথা লিখি, তাহলে আমাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটাকেই তো অবমূল্যায়ন করা হয়। অবশ্যই ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা ডিভাইন, কিন্তু ভালোবাসা এরকম না যে কোনো একটা প্রাচীন জিনিসে আমরা খোদাই করে সেটাকে লিখে দিচ্ছি। এদের একটা খুবই অশোভনীয় জিনিস। যদি বিদেশ থেকে কোনো কিছু আসে, তারা হয়তো বা ভাববে এই অন্তর প্লাস সেজুতি এটাও হয়তো বা ইতিহাসের অংশ। বাট এখানে তো ইতিহাসের কোনো এরা অংশ না, বরঞ্চ এরা একটা নব্য টিকটক টাইপের একটা, আসলে টিকটক না, এটা টিকটকের আগে থেকেও আছে। এটা খুবই একটা মানে অসুস্থ কালচার বলে আমি মনে করি আর কি। যদি আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনারা রিথিঙ্ক করেন আরেকবার, রাতে আরেকবার ভাবেন যে আসলে আপনি যে এই নামটা লিখতেছেন আপনাদের, এটা কি আসলে কোনো পারপাস আছে কিনা, বা এটা কি আসলে ভালো দেখাচ্ছে কিনা, এটা একবার রিথিঙ্ক করবেন আপনারা।